তারা আমাকে ভয়ানকভাবে আমাকে মারছে। তাদের প্ল্যানই হলো আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে আমার বাড়িটাকে দখল করবে। আমাদের দুইবার সাংঘাতিকভাবে মারছে। আমার বাচ্চাটা এখন পাগলের মতো হয়ে গেছে, আমার ছোট বাচ্চা ঘরের মধ্যে বন্দি। থানায় যে বলছে আমরা গিয়াসউদ্দিন কাদেরের লোক। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দুই ছেলে, বিশেষ করে সামির কাদের চৌধুরী এবং সাকির কাদের চৌধুরীর নেতৃত্বে এবং প্রায় 15-20 জন লোক অজ্ঞাতনামা সহ তারা ওনার বাসায় এসে গত 28-25 তারিখে এসে মব সৃষ্টি করে এবং ওনাকে হয়রানি করে এবং পরবর্তীতে ওনার বাসায় ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়, নগদ টাকা পয়সা নিয়ে যায় এবং ওনাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি একটা শিল্পপতি, আমি সম্মানিত। আমরা সারা জীবন সম্মান নিয়ে বড় হয়েছি, আমরা ভালো জীবন কাটিয়ে আসছি, আমি এলোমেলো জীবন কাটাইনি। এরা আমার বাসায় হুট করে ঢুকে আমার সারা শরীরে মেরেছে। আমার ভিডিও ফুটেজ আছে। আমার ছেলে সন্তানরা তারা 30-40 জন লোক আমার ছেলের সন্তান বলে আমার বাড়িতে হাত তুলছে, তারপর দস্তাদস্তি হয়ে তারা অনেক কিছু করছে। আমি বলতে পারবো না, আমার চোখ এই চশমা যদি খোলা থাকতো তাহলে চোখের মধ্যে ঢুকে চলে, আমি চশমা ছাড়া ছিলাম। তারা আমাকে ভয়ানকভাবে আমাকে মারছে। তাদের প্ল্যানই হলো আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে আমার বাড়িটাকে দখল করবে। আমি একা পেয়ে আমাকে তারা অনেক রকম টর্চার করছে, যা আমরা বলে শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি ভালো করে বলতে পারি না, কারণ আমার মাথার দোনো সাইডে মারছে তারা। আমার ছোট ছেলে এখনো 18 বছর হয় না, ও বাসায় শুয়ে আছে বেডে। আমাদের দুইবার সাংঘাতিকভাবে মারছে। একবার কুর্মিটালা হসপিটালে গিয়েছি 30 তারিখে, লাস্টে 18 তারিখে আমরা গিয়েছি। 18 তারিখে আমাদের সাথে সাংঘাতিক তারা অনেকেই করছে। 28 তারিখে আমার ছোট বাচ্চা, আমার যে ছোট মেয়ে 3 বছর, ওই বাচ্চাকে পর্যন্ত ছাড়ে নাই, ওই বাচ্চাকে ধরতে নিয়েছে। আমার বাচ্চাটা এখন পাগলের মতো হয়ে গেছে, আমার ছোট বাচ্চা ঘরের মধ্যে বন্দি, স্কুল যেতে পারে না, কোথাও যেতে পারে না। আমরা পুরো গৃহবন্দী। তারা তাদের লোক দিয়ে ভরে রাখছে, গুন্ডা দিয়ে ভরে রাখছে। তারা কি তাদের একজন ফ্যালকন আছে, সিকিউরিটি গার্ড আছে, সেগুলি নাম দিয়ে তারা বসে রাখছে, কিন্তু তাদের টাকার দল। আমরা কোনো স্বাভাবিক জীবন চলতে পারি না। আমরা যখন থানাতে গিয়েছি, থানা বলছে যে প্রভাবশালী, আমরা এত কিছু করতে পারবো না, আপনারা মামলা করেন, আপনার আদালতে যান, মামলা করেন। আমরা বাধ্য হয়েছি আদালতে আসতে মামলা করতে। প্রাক্তন এমপি ওনার ছেলে সামির কাদের চৌধুরী এবং সাকির কাদের চৌধুরী, এই দুইজনের নেতৃত্বে প্রায় 15-20 জন ওনার আজকে যে ভিকটিম, আজকে যে বাদী, আজকে ফারজানা আন্না ইসলাম, ওনার একটা বাড়ি আছে। আপনারা জানেন ওনার হাজবেন্ড উনি ব্যবসায়ী উদ্যোক্তা ছিলেন এবং গার্মেন্টসের ব্যবসা করতেন, বিশিষ্ট শিল্পপতি ছিলেন। উনি মারা গিয়েছিলেন। পরবর্তীতে হাজবেন্ডের যে ব্যবসা গার্মেন্টসের, ওনার ওয়াইফ যে ফারজানা আন্না ইসলাম, উনি সেটা হাল ধরেছেন এবং দেশে বিদেশে এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যাতায়াত করে থাকেন। সেই সুযোগে আজকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, দুই ছেলে, বিশেষ করে সামির কাদের চৌধুরী এবং সাকির কাদের চৌধুরীর নেতৃত্বে এবং প্রায় 15-20 জন লোক অজ্ঞাতনামা সহ তারা ওনার বাসায় এসে গত 28-25 তারিখে এসে মব সৃষ্টি করে এবং ওনাকে হয়রানি করে এবং পরবর্তীতে ওনার বাসায় ভাঙচুর করে এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়, নগদ টাকা পয়সা নিয়ে যায় এবং ওনাকে বাড়ি থেকে বের করে দেয়। জোরপূর্বকভাবে ওনাকে বের করে দেয় বাড়ি দখল করার জন্য। খালি শুধু 28 তারিখে নয়, তার পূর্ব এই আসামিরা বহুবার হুমকি দিয়েছেন এবং বহুবার চাঁদা দাবি করেছেন এবং সর্বশেষ যখন আমরা চাঁদা দিতে অনিচ্ছুক প্রকাশ করেছি, তখন 28 তারিখে বাড়ি দখল করার জন্য তারা দলবল সহ নিয়ে এসেছেন। তার পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে আজকে যেহেতু একজন বাদী মহিলা, সেই হিসাবে ওনার 2টি বাচ্চা আছে, একটা শিশু বাচ্চা আছে 4 বছরের, তাদেরকে জিম্মি করে এবং এই বাসায় লুটপাট করে স্বর্ণালঙ্কার নিয়েছে, নগদ টাকা পয়সা নিয়েছেন এবং তাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং বাড়ি দখল করে নিয়েছেন। আমি কোনোদিন কোনো রাজনীতিতে করি নাই, আমি কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি বিবাদে যাই নাই, আমাকে কেউ আমার মুখ কোনোদিন কেউ দেখে নাই। আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আসছি। আমি আর পারছি না, বাধ্য হয়ে আপনাদের কাছে আসছি। থানা পুলিশে বলছে আমরা পারবো না, আপনারা যান, আপনারা আইনের ব্যবস্থা নেন, আইনের গতি নেন। আমি আর বেশি কিছু বলতে পারছি না, আমার মাথা প্রচন্ড ব্যথা। আমার বাসার মধ্যে
আমাকে ঘুষে টুসে, আমি তখন অজ্ঞান হয়ে গেছিলাম, বলতে পারবো না। তখন চাঁদাবাজি করে বলছে, প্রথমে বলছে 2 কোটি টাকা, তারপর আবার বলছে না 2 কোটি তো হবে না, পুরো বিল্ডিং নিব, 5 কোটি টাকা দিতে হবে, এছাড়া আমরা ছাড়বো না। উপরে আমার গ্রামীণ ফোনের টাওয়ার, সে টাওয়ার বন্ধ করে দিয়েছে। উপরে আমার একটা রেস্টুরেন্ট ছিল, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তাদেরকে হুমকি দিয়ে বন্ধ হয়েছে। আমার ইনকাম, আমি তো একটা মানুষ, আমাদের চলতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে, আমার সমস্ত ইনকাম সোর্স তারা বন্ধ করে দিছে। থানায় যে বলছে আমরা গিয়াসউদ্দিন কাদেরের লোক, সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, আর হইলো একটা মহিলা আছে মারিনা ইরশাদ, আর তাদের গুন্ডারা আছে ওই যে কেশব চন্দ্র চৌধুরী, কেশব চন্দ্র নাথ, তারপরে আর কি ওই যে হারুনুর রশিদ, ভিডিও ফুটেজ আছে, আরো আছে ওই পিওনটা আছে, এটা কি মানে গুন্ডাগুলিকে আরো কে বানাইছে, সব অনেক গুন্ডা। আমি নাম দিতে পারবো না, আমি ফুটেজ দিচ্ছি, আমি নামও যদি আমাকে একটু সময় দেন আমি ধীরে সুস্থে নাম দিতে পারবো, কারণ আমি সকাল